হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব গুঁড়া চিংড়ি মাছ ভুনা করব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো টমেটো কুচি। কিছুটা সময় আমি টমেটোটা ভেজে নিব, ভেজে একবারে গলিয়ে নিব। টমেটো পেঁয়াজ আমি একেবারে যে গলিয়ে নিয়েছি, টমেটোর সাথে গলে গেছে। পেঁয়াজের সাথে টমেটো এরকম করে ভেজে নিয়েছি, একেবারে গলে গিয়েছে। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি ভেজে নিব। এখানে আমি টমেটোটা ইউজ করিনি, দেশিটা, তাহলে বেশি টক হয়, এর জন্য। সাথে দিয়ে দিব গুঁড়ো চিংড়ি মাছ, আগে থেকে আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ফালি। নেড়ে চেড়ে মশলাটা আমি মিশিয়ে নিব খুব ভালো করে। নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা গরম পানি, অল্প পরিমাণে দিয়েছি। একবারে ঝোলটা আমি শুকিয়ে নিব। তো দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। আসলে আমি সাধারণ মানুষ, সাধারণভাবেই রান্না করি, সাধারণভাবে জীবনযাপন করি, সাধারণভাবে রান্না করি। রান্না করতে আমার পছন্দ করি সাধারণভাবে রান্না করতে। আর মাশাআল্লাহ এতেই খুবই মজাদার হয়। যেহেতু নতুন পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একবারে গলে গিয়েছে, টমেটোটা একবারে গলে গিয়েছে। তো আসলে কেউ আবার টমেটোটা একটু আস্ত পছন্দ করে, কিন্তু আমার বাচ্চারা, আমি এভাবেই পছন্দ করি, ওভাবে আমার ভালো লাগে না। তো যার যেরকম পছন্দ সে পছন্দ অনুযায়ী রান্না করে নেবেন। এখন দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লবণ চেখে দেখলাম মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। তো যারা খেয়েছেন জানেন কতটা মজা হয়। যারা এখনও খাননি, এভাবে আমার ভালোবাসার আপুরা একবার ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্ট এভাবে। তো হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। কথা বলার সময় অনেক সময় ভুল কথা বলে ফেলি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন পরিবেশন করে নিব আমি। তো মাশাআল্লাহ দেখেন ফাইনালি লুকটা। এমন ছোট চিংড়ি মাছের বোনা হলে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। খুবই মজাদার হয়েছে। এখানে কিন্তু কোনো ঝোল নেই, তেল উঠেছে। আসলে তরকারির